আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট একটা ব্লগে স্বাগতম। তো আমি ভিডিওটা ওপেন করেছি দুপুরবেলা থেকে। ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ কেটে পটল ভাজি করে আমি রান্না করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি মশলাটা কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পর আমি পটলটা ঢেলে দিব। মশলাটা কষায় নিয়ে পটলটা দিয়ে দিলাম। আসলে ভিডিওটা ওপেন করা হয় কিচেন রুম থেকেই, কারণ সারাদিন তো কিচেনেই থাকতে হয়। বাচ্চা আর কিচেন, মেয়েদের তো জীবনে এটাই, বাচ্চা পালো আর কিচেনে থাকো। তো রান্নাবান্না শেষ করে বিকালে একটু বাইর হবো। তো মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে এখানে আমার ছোট পিচ্চিটা এসে বলতেছে, আম্মু এটা কিসের রক্ত, লাল রং কেন? বললাম, বাবা এটা মাছের রক্ত। তাহলে কি মাছকে তুমি জবাই করছো? সে কোনো কিছু কাটতে দিবে না, মাছ কাটতে দিবে না, একটা ফল কাটতে দিবে না, সে মাংস খেতে চাইবে না। গরু জবাই করে মাংস কেন খাবো? ফল কেন কাটবো, মাছ কেন কাটবো? এরা তো ব্যথা পায়। ফল গাছে থাকবে, মাছ পানিতে থাকবে। ও সারাদিন এইগুলোই বলে, কোনো কিছু কাটতে দিবে না। তো যাই হোক, আমি মশলা কষায় মাছগুলো দিয়ে নাড়াচড়া করে এখন আমি ঢাকা দিব। আজ দুপুরে বেশি কিছু রান্না না, তিনটা তরকারি করব। কারণ যেদিন বাসায় থাকা হয় সেদিন একটু রান্নাবান্না হয়। স্কুল থাকলে আসলে ভাবে রান্নাবান্না করতে পারি না, বাচ্চা নিয়ে দৌড়াতে হয়। সকালে উঠে বাচ্চাদের খাওয়ায় স্কুলে নিয়ে যাওয়া আসা সারাটা দিনই শেষ হয়ে যায়। আর যেদিন বাসায় থাকি সেদিন একটু রান্নাবান্না করার চেষ্টা করি। তো এই যে প্রায় শেষ রান্না, ইলিশ মাছটা রান্না প্রায় শেষ। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ওই সুন্দর একটু স্মেলের জন্যে। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, এটা অনেক মজা হয়েছে। অবশ্য নিজের হাতের তরকারি তো আমার কাছে তো মজা লাগবে, কার কেমন লাগে তা তো জানি না। তো এই যে ঢাকনাটা উঠায় দেখতেছি যে কেমন হলো। এই পাশ থেকে আমি একদম টাটকা ছোট মাছ, মিশালো মাছ, এই মাছগুলো আমি একটু হালকা আলু, অল্প একটা আলু দিয়ে আর পেস্ট একটু বেশি দিয়ে আমি এটা মাখায় নিচ্ছি। মাখায় নিয়ে আমি এটা মানে একদম পড়া করব, যেন কড়াইয়ের সাথে লেগে যায়, সেভাবে আমি মাছটা রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। তো যাই হোক, মাছটা মাখায় নিচ্ছি। মাখানো প্রায় শেষ। এই ছোট মাছগুলো আমাদের দেশ থেকে নিয়ে আসা, এটা বর্ষার পানির মাছ। আসলে এক হাতে ক্যামেরার, অন্য হাত দিয়ে আসলে কাজ করে এটা কঠিন। স্ট্যান্ড বা অন্য কেউ ক্যামেরাটা ধরলে আসলে ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। তো যাই হোক, এপাশে ঢেঁড়সটা ভাজি ফ্রাই হওয়ার মধ্যে এপাশে মাছটা, মানে আমি ছোট মাছ মনে হয় 2 পদের রান্না করছি। তো যাই হোক, এই যে ওটা হয়ে গেল, আবার আর একটা বসাই দিলাম। 3-4টা তরকারি আমি রান্না করছি।
যাই হোক, আজকে দুপুরের খাবার এটাই আমাদের। আর এর মাঝখান থেকে ছোটোটা বলছে মিষ্টি খাবে, ওর বাবা দেশে থেকে আসার সময় মিষ্টিটা নিয়ে আসছে। এটা আমাদের ফুড ভিলেজের মিষ্টি। তো মিষ্টিদের মধ্যে আবার ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি, দেখি কতটুকু খায়। আমার 2 বাচ্চাই মাশাআল্লাহ মিষ্টি খুব পছন্দ করে। তো বড় ছেলেটা বলতেছে আম্মু তুমি চিকেন ফ্রাই করে দাও। এটা আমি অনেকক্ষণ, এই ভিডিওটা কিন্তু বিকালের। যাই হোক, আমি এটা দুপুরবেলায় রান্নার সময় আমি এটা মাখায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা সন্ধ্যাবেলায় আমি এটা ওদেরকে ভাজি করে দিচ্ছি। তো এই যে ভাজা শেষ, দুজনকে দিয়ে দিলাম, বললাম খাও বাবা। বড় ছেলেটা আমার হাতের চিকেন অনেক পছন্দ করে। সে বলল আম্মু তুমি সিপির থেকে অনেক ভালো বানাও, এই জন্য এটা বানিয়ে দিলাম আমি। এই যে ছোটোটা দুষ্টামি করতেছে, এই জন্য আমি রিয়েল ভয়েসটা রাখিনি, ছোটোটাকে বসায় দিলাম যে খাও। বড়টাকে লিখতে দিছি, ওর লেখা শেষ হলে ও এসে খাবে। একদম মাত্রই আমি ভেজে ওদের দিয়ে দিছি, গরম, একদম গরম, সবগুলোই গরম গরম। আর এটা গরম গরমই ভালো লাগে। তো যাই হোক, বিকালের নাস্তা শেষ, বিকাল তো না, সন্ধ্যার নাস্তা শেষে ছেলেটার জন্য, বড় ছেলেটার জন্য জুতা দেখতে গিয়েছি অ্যাপেক্সে। কারণ সাদা জুতা বেশি দিন যায় না, ফেটে যায়, যত দাম দিয়ে কিনি না কেন। পরিষ্কার করাও ঝামেলা, প্রতিদিন পরিষ্কার করি, তারপরেও এত নোংরা, দৌড়াদৌড়ি করে। যাই হোক, অ্যাপেক্সে জুতা দেখলাম, দেখে পছন্দ হয়েছে, এক জোড়া নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।